গভীর জঙ্গলে একটি হাঁস তার ছানাদের নিয়ে বাস করত। হাঁসটি ছিল খুব সহজ সরল প্রকৃতির। হাঁসটি দিনের বেলায় তার বাচ্চাদের নিয়ে চড়ে বেড়াত, আর সন্ধ্যা হলে সে বাচ্চাদের নিয়ে আম গাছের নিচে বাস করত। আর আম গাছে সেই বছর অনেক আম ধরেছিল, কিছু আম গাছে পেকেও গিয়েছিল। অনুরূপভাবে একদিন গাছের নিচে বসেছিল, তখন একটি পাকা আম হাঁসের মাথায় পড়েছিল। তখন সে মারা যায়। মা, মা, তোমার কি হলো? কথা বলো মা। মা, ভাইয়া, মা উঠছে না কেন? মার কথা বলছে না কেন? মা, ছোট বোন আমার কান্না করে মা। ওই আমটা মায়ের মাথায় পড়াতে মা আমাদের ক্লাস থেকে অনেক দূরে চলে গেছে। মা আর পৃথিবীতে নেই। হে আল্লাহ, তুমি আমাদের এতিম করে দিনে। হাঁসটি মারা যাওয়ার পর হাঁসের বাচ্চারা অনেক কান্নাকাটি শুরু করে, এবং কিভাবে দাফন কাফন করা যায় সে বিষয়ে সবার সাথে আলোচনা শুরু করে। আমরা তো জানি না কিভাবে দাফন করে। জঙ্গলের কারো সাথে আমাদের যোগাযোগ করতে হবে। এভাবে তারা আলোচনা করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি যাই অন্য পশু পাখিদের ডেকে আনি। বানর ভাই, তোমার সাথে আমার একটি পরামর্শ দরকার। কথা হচ্ছে যে আমার মা আজ মারা গেছে। সন্ধ্যার সময় আমার মার মাথায় একটি আম পড়েছিল, তাই আমার মা মারা গেছে। আমি তো জানি না কিভাবে দাফন করে, এই জন্য তোমার সাথে পরামর্শ করতে এলাম। দুঃখিত ভাই, আমি আমি নিজেও জানি না যে কিভাবে দাফন করে। তবে আমি একটু তোমাকে বুদ্ধি দিতে পারি। আমি তো দূর জানি গো, শিয়ালি জঙ্গলে অনেক বুদ্ধিমান, তার কাছে যাও, সে হয়তো তোমাদের সাহায্য করতে পারবে। শিয়াল মামা, আমার মার মাথায় একটি আম পড়ে আমার মা মারা গিয়েছে। আমরা তো জানি না কিভাবে দাফন করে। আমি বানর ভাইয়ের কাছে গিয়েছিলাম, বানর ভাইকে সব খুলে বলেছি, তবু সে বলল তোমার কাছে আসতে, তুমি নাকি ও বুদ্ধিমান, এই জন্যই তোমার কাছে এলাম। এখান হলো পদা বন্ধু, এটা কমা বামা পেরিসেনা। আচ্ছা জ্যাফ অলার আনি কুবে কুলাকিন ঠাকরা বকান বুঝেছিস আমার কথা? তুই আসলে করে দেবে তো? তুমি আবার চলে যাবে না তো? তুমি আশা দিলে এখন ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। তুমি কোনো চিন্তা করো না যখন দায়িত্ব নিয়েছি মানে এই কাহিনীটা হয়ে গেছে। শিয়াল এবং হাঁস মৃত হাঁসটির কাছে চলে যায়। আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? এই ভিডিও থেকে একটি শিক্ষা পাওয়া যায়, হাবিল ও কাবিলের কথা মনে পড়ে যায়। ওই যখন হাবিলকে মেরে ফেলে, তখন সে কোথায় লুকাতে থাকে এ নিয়ে সে তোলপাড় শুরু করে ফেলে। তখন তারা একটি কাককে দেখতে পেল, আর একটি কাককে হত্যা করে মাটিতে লুকানোর চেষ্টা করতেছে। তখন কাবিল তা দেখে বলল যে
আমি কি করলাম? আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কাকের মতো বুঝতে পারলাম না। আমি আমার ভাইকে হত্যা করলাম। হাঁস এবং শিয়ালের ভিডিওটা থেকে আমরা হাবিল ও কাবিলের ঘটনাটি উপলব্ধি করতে পারলাম। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।